আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লারাভেলে টেমপ্লেট মাস্টারিং করা হয়। টেমপ্লেট মাস্টারিং বিষয়টি হলো যে কোনো টেমপ্লেটকে লারাভেলের জন্য প্রস্তুত করা। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যেই টেমপ্লেটটি নিব, আমি যে কোনো টেমপ্লেট নিতে পারতাম, তো আমি এখানে একটি টেমপ্লেট তৈরি করে রাখছি। তো আমি ইন্ডেক্সে ক্লিক করলাম। এই যে দেখুন আমার টেমপ্লেটটি এরকম আসছে। তো এই টেমপ্লেটটিকে এখানে HTML CSS এর কাজ করা আছে। তো আমরা এই টেমপ্লেটটিকে লারাভেলের জন্য মাস্টারিং করব। তো তার জন্য যেই কাজটা শুরুতেই করতে হবে, খেয়াল করুন, আমাদের যেই লারাভেল প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। তো এই যে সফটওয়্যার লারাভেল প্রজেক্ট আছে, পাবলিকের ভিতরে আমরা একটি ফোল্ডার তৈরি করব। আমরা যে কোনো নাম দিতে পারি, সাপোজ আমি বললাম ফ্রন্ট এন্ড। তো এই ফ্রন্ট এন্ডের ভিতরে খেয়াল করুন, আমরা যদি আমাদের টেমপ্লেটে দেখি, এখানে তিনটি ফোল্ডার আছে। কি কি আছে? CSS, ইমেজ, ওয়েব ফন্টস। এই তিনটি ফোল্ডারকে কপি করে আমরা Ctrl+C, এই যেই সফটওয়্যারের ভিতরে পাবলিকের ভিতরে যে আমরা ফ্রন্ট এন্ড ফোল্ডার তৈরি করলাম, এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমার প্রাথমিক কাজ হয়ে গেল। এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, শুরুতে আমরা জাম্প কন্ট্রোল প্যানেল অন করে নেই, স্টার্ট। ওকে, এরপরে আমরা আমাদের যে প্রজেক্ট সেটাকে অন করে নেই, CMD PHP আর্টিসান সার্ভ। ওকে, এখন আমরা যেই কাজটি করব, সাবলাইম টেক্সটে অলরেডি প্রজেক্টটি আমার লোড করা আছে। তো সাবলাইম টেক্সটে যে খেয়াল করুন, পাবলিকে আমরা ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে CSS, ইমেজেস এবং ওয়েব ফন্ট, অর্থাৎ যতগুলো ফোল্ডার আমার টেমপ্লেটের ভিতরে ছিল সবগুলো এখানে আমি কপি করে পেস্ট করে দিয়েছি। তো প্রথমেই আমরা যেই কাজটি করব, রিসোর্স ভিউজের ভিতরে আমরা একইভাবে আরও একটি ফোল্ডার তৈরি করব। তো এখানে আমি ফোল্ডারের নাম দিলাম ফ্রন্ট এন্ড। আচ্ছা, আমরা এই ফোল্ডার কেন তৈরি করতেছি? অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের যত ফাইল আছে সব কিছু আমরা এখানে রাখবো। একইভাবে ব্যাক এন্ডের জন্য আমার কাজ করতে গেলে সেভাবে আমরা ফোল্ডার তৈরি করে ব্যাক এন্ডের ফাইলগুলো আমরা এখানে রাখবো। তো ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা আরও একটি ফাইল তৈরি করব, নাম দিব master.blade.php। আমরা যে কোনো নাম দিতে পারতাম, লেআউটও দিতে পারতাম। Ctrl+S সেভ। তো এই ফাইলটাতে আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, আমি টেমপ্লেটটাকেও এখানে নিয়ে আসছি। এই যে, তো টেমপ্লেটের ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করে Ctrl+A Ctrl+C দিয়ে এই যে সফটওয়্যারের জন্য আমরা যে মাস্টার ফাইলটি তৈরি করছি এখানে Ctrl+V দেব, অর্থাৎ পেস্ট করে ফেলব। তো এই মুহূর্তে আমরা যেই কাজটি করব, এখানে আমাদের কিছু লিঙ্ক আছে, যেই CSS বা পিকচার আছে তাদের লিঙ্কগুলো আমরা ঠিক করে দেবো। খেয়াল করুন, এখানে CSS এইভাবে রাখা আছে, আর আমরা এটা রেখেছি কোথায়? এই যে ফ্রন্ট এন্ড ফোল্ডারে, অর্থাৎ পাবলিকের ভিতরে যে ফ্রন্ট এন্ড ফোল্ডার আছে সেখানে আমরা রাখছি। তাহলে এই জায়গায় আমরা এইভাবে এটাকে লিঙ্ক করে দেব। এইভাবে নিলাম। ওকে, জাস্ট আমরা এখানে অ্যাসেট বলবো। এরপরে এখানে আমরা ফ্রন্ট এন্ড ফোল্ডারের নাম দিয়ে দেবো। এই যে পাবলিকের ভিতরে যে ফ্রন্ট এন্ড আছে সেইটা ফ্রন্ট এন্ড। এরপরে আমরা এখানে, এটা আমাদের না নিলেও হবে কারণ এখানে অলরেডি যেহেতু আমরা নিছি, তো বেটার হয় এইটাকে আমরা ভিতরেই দিয়ে দেই। ব্যাস, এখন এইটাকে আমরা কপি করে Ctrl+C, জাস্ট এই যে এই সব জায়গায় আমরা দিয়ে দেবো CSS, যেই লিঙ্কগুলো আমাদের আছে সবগুলোতে দিয়ে দেবো। তাহলে ইমেজেস ফোল্ডারও তোমার ফ্রন্ট এন্ডের ভিতরে রাখা আছে, তাহলে এখানে আমরা দিয়ে দিব। তো আমাদের আর এখানে কোথাও ইমেজ আছে কি না, আমাদের কোনো ইমেজ আর রাখা নেই। তো Ctrl+S। তো তার আগে আমরা আমাদের টেমপ্লেটটি একটু রান করে আসি। এই যে দেখুন, টেমপ্লেট আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তো আমরা দেখব যে আমাদের এই যে ফাইলটি আমরা মাস্টারিং করতেছি এইটা আমাদের এভাবে আসছে কিনা। তো তার জন্য আমরা এখানে একটি রুট তৈরি করে নেই, রুটস web.php। ধরে নিন যে আমরা এই মেইন রুটে এটা ইউজ করব, তাহলে এখানে আমরা বলে দেই ফ্রন্ট এন্ড, কারণ এটা ফ্রন্ট এন্ডের ভিতরে রাখা হয়েছে। ফ্রন্ট এন্ড ডট, এটা ক্যাপিটাল ছিল, ফ্রন্ট এন্ড ডট মাস্টার। এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে মাস্টারকে আমরা নিলাম। তো আমরা একটু এখানে Ctrl+C PHP আর্টিসান অপটিমাইজ করে নেই। এরপরে আমরা PHP আর্টিসান সার্ভ করলাম।
এখন আমরা যদি প্রজেক্টটিকে রান করি লোকাল হোস্ট, এই যে দেখুন এটা আমাদের এভাবে আসছে, তার মানে আমাদের এখনও কিন্তু সিএসএস লিঙ্কটি হয়নি। তো আমরা এখানে এসে একটু ভিউ পেজ সোর্স করে এই যে দেখুন কি আসছে, তার মানে সিএসএসটি আমাদের এখনও পাই নাই। তো আমরা এখানে যেই কাজটা করব, কারণ কি খেয়াল করুন, আমরা যদি এই জায়গায় দেখি যে ফ্রন্ট এন্ডের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আসার কথা, সেটা কিন্তু আমরা পাইনি। তো তার জন্য আমরা এখানে এই জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশটি দিয়ে দিই, কন্ট্রোল এস। ভিতরের ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের এক্ষেত্রে না হলেও চলবে, কন্ট্রোল এস, রিলোড। আমরা এখানে এসে এবার রিলোড দেই। এই যে দেখুন আমার ডিজাইনটি কিন্তু চলে আসছে অলরেডি, অর্থাৎ সিএসএস পেয়ে গেছে, সেই সাথে পিকচারটিও চলে আসছে। তো এখন আমরা যেই কাজটি করব খেয়াল করুন, আমরা ফ্রন্ট এন্ড বললাম, এর ভিতরে তাহলে অ্যাকচুয়ালি আমরা এই ফ্রন্ট এন্ডের কাজগুলো ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে করব। এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিলাম হোম, আর এই হোমের ভিতরে আমি একটি ফাইল তৈরি করি, এটার নাম দিলাম home.blade.php, কন্ট্রোল এস, সেভ। তো আমরা যেই কাজটা করব, এই যে রুটে মূলত এই জায়গায় আমরা হোম পেজের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তাহলে এখানে বলি home.home, অর্থাৎ আমরা কি করেছি যে হোম ফোল্ডারের ভিতরে যে হোম পেজটি আছে সেটা আমরা লিঙ্ক করে দিলাম। আমরা তাহলে অপটিমাইজ করি, কন্ট্রোল সি, অপটিমাইজ, সার্ভ। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমরা পাবো না, জাস্ট কি আসবে home.blade.php। তো এই মুহূর্তে আমাদের যেই কাজটি করতে হবে খেয়াল করুন, এই যে আমাদের টেমপ্লেটের যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সে আমরা প্রবেশ করব। খেয়াল করুন এটাকে আমরা রান করলাম, রান করার পরে আমরা বিভিন্ন পেজে ব্রাউজ করব। খেয়াল করুন আমি হোমে গেছি, অ্যাবাউট আজে গেছি, কন্ট্যাক্ট আজে গেছি, সাইন আপ, ফটো গ্যালারি। একটা বিষয় কি খেয়াল করছেন যে আমাদের এই লগো এবং এই জায়গায় যেই টাইটেলটি আছে সেটা কিন্তু ফিক্সড, সেই সাথে আমাদের নেপ বারটাও কিন্তু ফিক্সড। খেয়াল করুন আমি অ্যাবাউট আজে ক্লিক করছি, নেপ বার কিন্তু কোনো চেঞ্জ নেই, আবার ক্যাটাগরিতেও কিন্তু ফিক্সড। আমরা যদি নিচের দিকে দেখি, যে দেখুন ফুটার অংশ, এটাও কিন্তু আমাদের ফিক্সড থাকছে। আমরা হোমে গেলাম, এই যে দেখুন ফিক্সড আছে, ফটো গ্যালারিতে গেলাম, এই যে দেখুন এটা চলে আসছে। তার মানে আমাদের এখানে ডাইনামিক অংশ আমরা পাচ্ছি এই জায়গায়, আর এই সবগুলো আমাদের দেখতে পাচ্ছি ফিক্সড আছে। হ্যাঁ, আমাদের আরও একটা জায়গায় ডাইনামিক হয়েছে, খেয়াল করুন আমি এখানে যখন ক্লিক করছি তখন এই যে সফট অল অ্যাবাউট আজ আসছে। আবার আমি যখন কন্ট্যাক্ট আজে ক্লিক করছি, খেয়াল করুন এখানে কি আসছে, সফট অল কন্ট্যাক্ট আজ, সাইন আপ। তার মানে কি আমার এই টাইটেল অংশটাও কিন্তু ডাইনামিক এবং এই অংশটাও ডাইনামিক। তো আমরা হোমেই যাই, খেয়াল করুন এখন এই অংশটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব। তো এইটাকে আমি কপি করি, কন্ট্রোল সি। আমরা এখানে সেই যে মাস্টার পেজে এসে যেহেতু ইন্ডেক্সে সব এখানে আমরা কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিলাম, অর্থাৎ আমরা খুঁজে বের করলাম এই যে এই অংশটা। তার মানে কি এইটা আমাদের না, এইটা আমরা দেখতে পাচ্ছি হেডারে, এটা আর কোথাও আছে কিনা আমরা দেখি। এই যে দেখুন এই যে, তাহলে এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় চেঞ্জ হচ্ছে, রাইট, এই জায়গায়। তাহলে আমরা যেই কাজটা করব, এই ডাইনামিক অংশগুলোকে একভাবে লিঙ্ক করব, আবার ফিক্সড অংশগুলোকে আরেকভাবে লিঙ্ক করব। তো আমরা এখানে আরেকটা বিষয় যদি দেখি, খেয়াল করুন আমি যদি এখানে ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে এই যে এইটাতে যদি টেমপ্লেটে যাই, এখানে ক্লিক করি, এখানে এরকম আসছে, এখানে কি আসছে, সফট অল অ্যাবাউট আস, সফট অল কন্ট্যাক্ট আস। তার মানে টাইটেলেও কিন্তু চেঞ্জ হবে। তো তাহলে যেই জায়গা চেঞ্জ হবে সেই জায়গায় আমরা ইউজ করব @yield। তাহলে আমরা এখানে বলি, কিন্তু ফিক্স ছিল কোনটা, সফট অল। খেয়াল করুন সফট অল, সাইন আপ, এগুলো কিন্তু ফিক্সড। এই যে সফট অল কিন্তু ফিক্সড, ফটো গ্যালারি আমাদের চেঞ্জ। তাহলে এখানে আমরা বলি সফট অল এইভাবে দিয়ে, তারপর আমরা বলবো @yield। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, এটা হবে আমাদের ওয়ান কাইন্ড অফ আইডি। এইটাকে আমরা অন্য জায়গায় ইউজ করব, কোথায়, এই যে হোম পেজে ইউজ করব। ওকে, এরপরে আমরা এই যে দেখুন এখানে নেপ বার অংশ আছে, এটা তো আমাদের সব পেজেই লাগতেছে। তো এইটাকেও আমরা চাইলে এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স আমরা এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। সাপোজ আমি বললাম আইএনসি, অর্থাৎ ছোট ছোট অংশগুলো এখানে রাখবো। এখানে আমি একটু একটা পেজ তৈরি করে বললাম নেপবার.blade.php, কন্ট্রোল এস, সেভ।
জাস্ট এটা কেটে দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি এই অংশের নাম কি দিছি, নেভবার। তাহলে এই জায়গায় আমরা বলবো @include, অর্থাৎ যেটাকে আমরা ফিক্সড রাখবো, অন্য কোনো পেজ থেকে লোড করব সেটা আমরা ইনক্লুড করে দেব। তাহলে আমরা কোথায় রাখছি, এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে যে আইএনসি ফোল্ডার আছে তার ভিতরে আমাদের কি আছে, নেভবার। তাহলে আমরা বলবো frontend.inc.navbar, কন্ট্রোল এস। আমরা এখন আচ্ছা এই কাজটা কিন্তু আমরা এখানে ইন্ডেক্সে করে ফেলছি। আমরা করব কোথায়, আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে আমাদের এই যে মাস্টার পেজে করব আমরা। ওকে, তো এটা তো যেহেতু আমরা কপি করে অলরেডি এই যে নেভবারে নিয়েছি, তাহলে এইটাকে আমি এখান থেকে উঠিয়ে দিই, এটা কন্ট্রোল ভি। তাহলে এখানে আমরা লিখে দিই @include, জাস্ট এখানে আমরা কি বলবো, frontend.inc. আমরা কি বলবো, নেভবার, কন্ট্রোল এস। আমরা যদি এখন এখানে এসে রিলোড দেই, আচ্ছা এখানে আমরা কিছুই দেখতে পাবো না। শুরুতে একটা কাজ করি যে আমাদের কাজগুলো হচ্ছে কিনা, তার জন্য এই হোমে এসে আমরা বলবো @extends। এই এক্সটেন্ডসের কাজ হলো এই পেজের সব কিছু এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা বলবো frontend ডট, কী নাম ছিল পেজের, যে ফ্রন্ট এন্ডের ভিতরে মাস্টার। তাহলে আমরা কি বলি, মাস্টার, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন আমাদের কিন্তু চলে আসছে, নেভবার চলে আসছে। তো নেভবারটা আমরা কোথা থেকে পাচ্ছি, এই পেজ থেকে। এইটা যদি কেটে দেই তাহলে দেখুন আমরা কিন্তু নেভবার পাবো না এখানে। ওকে, কন্ট্রোল জেড, রিলোড। এখন এখানে আমরা আর কি ফিক্সড আছে, যে এই জায়গা ফিক্সড আছে। তাহলে এটাকেও আমরা চাইলে আলাদা একটা ইয়েতে নিতে পারি, এই যে এই পুরোটা অংশ, বা আমি জাস্ট এইটুকু নেই, কন্ট্রোল এক্স। এখানে আমরা কি বলবো, @include, ও যে উপরের মতোই, frontend.inc. আমরা বললাম সাইড বার, কন্ট্রোল এস। তাহলে এই আইএনসির ভিতরে আমরা কি বলবো, sidebar.blade.php, কন্ট্রোল এস, সেভ। এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবো, আমি কপি করে রেখেছিলাম, কন্ট্রোল এস। আমরা রিলোড দিই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। কোথা থেকে আসলো, এই যে মাস্টার পেজে সাইড বার থেকে আসছে। তাহলে আমাদের আর ফিক্সড আছে কোন অংশ, আমরা যদি নিচের দিকে যাই, এই যে ফুটার কিন্তু আমাদের ফিক্সড। তাহলে আমরা ফুটার অংশটাকেও এভাবেই করে নেই, ডি ফুটার, এই যে ফুটার। তাহলে এই জায়গা থেকে শুরু করে ফুটারের ভিতরের এই ডিপটা আমরা রাখি, কন্ট্রোল এক্স দিয়ে আইএনসিতে গিয়ে আমরা একটি ফাইল তৈরি করে বললাম footer.blade.php, কন্ট্রোল এস, সেভ। জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। আমরা যদি আরও একবার যাই, এখানে আমার কপি হয়নি হয়তো, আবার আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল এক্স, জাস্ট ফুটারে এসে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস। ওকে, এটাকে আমি একটু ইনডেন্ট করে দেই। তো দেখুন আমার এইগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলে দেব, আচ্ছা এটা না দিলে কি হতো, খেয়াল করুন, আমি এইরকম একটু চেক করে রাখি। এই যে দেখুন নিচের দিকে তাকান, এটা কিন্তু এইভাবে আসছে, অর্থাৎ ব্ল্যাঙ্কস আসছে। তাহলে এখানে আমরা কি করি, @include, কোথায় রাখছি আমরা এটা, এই যে আইএনসির ভিতরে ফুটার নামক। তাহলে ফ্রন্ট এন্ডের ভিতরে frontend.inc.footer, এই যে আমাদের এটা বলেই কিন্তু আসতে হবে, ফ্রন্ট এন্ড বলে। এই যে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। ওকে, তার মানে সাইড বার, নেভ বার এবং ফ্রন্ট এন্ড এগুলোকে আমরা ফিক্সড করে ফেলেছি। তো লগো এটা তো আমাদের দরকার নেই চেঞ্জ করার। এখন যেই অংশটুকু আমরা করব সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট, অর্থাৎ আমরা যদি আমাদের টেমপ্লেটে যাই, খেয়াল করুন আমি ইন্ডেক্সে ক্লিক করলাম, আমাদের কি হচ্ছে, এটা ডাইনামিক না পুরোটাই, হ্যাঁ এই অংশটুকু আমরা ডাইনামিক পাচ্ছি। তাহলে কন্টেন্টের ভিতরে যেই অংশটুকু ডাইনামিক, সেই অংশটুকুকে আমরা ডাইনামিক করে দেব কি বলে, এই যে উপরের মতোই @ELT আমরা বলেছি, মাস্টারে কি বলতে হবে। আচ্ছা খেয়াল করুন আমরা এই জায়গায় এই কাজটা করে ফেলছিলাম, এটা ছিল HTML, কন্ট্রোল সি। তাহলে মাস্টারে এসে লিস্টের পরিবর্তে আমরা এটা দিয়ে দেব, কন্ট্রোল ভি। ওকে, তাহলে এই অংশটুকু আমরা এখান থেকে জাস্ট কন্টেন্টের ভিতরে যতটুকু আছে এইটুকুকে আমরা কাট করব, কন্ট্রোল এক্স। আর এই জায়গায় আমরা বলে দিই @YIELD, আর এখানে আমরা আইডি হিসাবে দিলাম কন্টেন্ট।
যে কোনো নামে আমরা দিতে পারি, জাস্ট আমি কন্টেন্ট দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল এস দেই কিছুই কিন্তু আর দেখতে পাবো না, খেয়াল করুন। এইটাতে আমরা এই যে এটা না, এই যে এটা আমাদের লারাভেল। দেখুন আমার এখানে কিন্তু কিছুই নাই হোমে, ওকে। আবার এখানেও কিন্তু কিছুই দেখাচ্ছে না। যাই হোক, আমরা এখন কি করব, এই যে অংশটুকু কাট করেছি এইটুকু নিয়ে আসবো হোমে। হোমে এসে আমরা বলবো @সেকশন। তো সেকশন বলে আমরা এখানে যে আইডিটা দিছি কন্টেন্ট, এই আইডিটা এখানে ইউজ করব কন্টেন্ট। আর আমরা এখানে বলবো এন্ড সেকশন। এখানে চাইলে স্টপও লিখতে পারি, জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো Ctrl+V। তাহলে কি হয়ে গেল, এই অংশটুকু এখন মাস্টারে ইএলডে গিয়ে বসে যাবে। এই যে দেখুন, ওকে। Ctrl+S, আমরা এখন রিলোড দেই। এই যে দেখুন চলে আসছে। তাহলে আমরা কিন্তু এই যে এইটা কিন্তু পাচ্ছি না, হোম পাচ্ছি না। তো আমরা এখানে আরও একটি বিষয় ডায়নামিক ছিল, কোনটা বলুন তো, এই যে এইটা। তাহলে আমরা টাইটেলটা হোম থেকে দিয়ে দেই। হোমে এসে আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় দিতে পারি। আমরা বললাম সেকশন, এখানে এসে আমরা বললাম টাইটেল এন্ড সেকশন। জাস্ট এখানে আমরা বলে দিলাম যে হোম। Ctrl+S, খেয়াল করুন এই জায়গায় চলে আসবে এটা এখন। এই যে দেখুন হোম চলে আসছে। তো আমরা যেহেতু এটা ছোটোখাটো লেখা, আমরা চাইলে এইটাকে এন্ড সেকশন না লিখেও এখানে ডাইরেক্ট আমরা বলে দিতে পারি এইভাবে, জাস্ট হোম বলে দিলাম Ctrl+S। এই যে দেখুন সেম রেজাল্ট, কোনো প্রবলেম হবে না। এখন এক এক করে আমরা তাহলে প্রত্যেকটাকেই লিঙ্ক করে ফেলব। তো তাহলে মাস্টারে এসে আমরা লিঙ্কটা করব। খেয়াল করুন লিঙ্কটা আমার মাস্টারে হবে না, এই যে লগের জন্য এখানে লিঙ্ক হবে। তাহলে এখানে আমরা কি বলবো বলুন তো, জাস্ট আমরা লিঙ্কের জন্য এর আগে দেখেছি যে কয়েকভাবে আমরা লিঙ্ক করতে পারি। এখানে আমরা যদি এই যে এইভাবে বলি URL, এখানে আমরা এরকম বলে দিলাম Ctrl+S। খেয়াল করুন এটা কিন্তু অলরেডি আমার এখন লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, আমরা এটা কোথায় করেছি, মাস্টারে, Ctrl+S। ও, এটা আমরা লগোতে করেছি। এই যে দেখুন লগোতে কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেল। ক্লিক করতেছি, যাচ্ছে না। তাহলে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এগুলো কোথায় আছে বলুন তো? এগুলো আছে আমাদের এই যে INC নেটবারের ভিতরে। তাহলে এখানে গিয়েও আমরা এইভাবে লিঙ্ক করব। তো আমরা অনেকভাবে লিঙ্ক করতে পারি। আমি এভাবে দিয়ে দিলাম Ctrl+S, রিলোড। এই যে দেখুন এটা কিন্তু পেয়ে গেছে। তো আমি এইভাবেই করি আপাতত অ্যাবাউট। তাহলে এটা কি হবে, কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্ট আজই আমরা বলি। এখানে এসে আমরা অ্যাবাউট আজ বলি। এটাকে সাইন আপই রাখি, আর এটা ফটো গ্যালারি রাখি। Ctrl+S। তো সবগুলোর আগে আমরা একটা ফরওয়ার্ড / দিয়ে দেই। Ctrl+S, রিলোড। আমরা এগুলোতে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, কারণ কি হোম রুট তো আমাদের করা আছে। কারণ কি এই রুটটা আমরা অলরেডি আগেই করে রেখেছি। কোনটা সেটা, এই যে দেখুন এইটা। কিন্তু আমরা তো এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সাইন আপ, ফটো গ্যালারি এর জন্য তো কোনো রুট করি নাই। তাহলে এখন এর জন্য আমরা কি করব, রুট করব। তো web.php-তে এসে আমরা রুটগুলো তৈরি করি। রুট গেট, আমরা কি বলবো, অ্যাবাউট আস ফাংশন রিটার্ন ভিউ। কি বলবো আমরা এখানে, ফ্রন্ট এন্ড ডট। খেয়াল করুন কোন পেজ আমরা লোড করব। তাহলে এই জায়গায় আমরা পেজ তৈরি করতে হবে ফ্রন্ট এন্ডের ভিতরে। এর ভিতরে আমরা পেজ তৈরি করব। ওকে, ফ্রন্ট এন্ড ডট অ্যাবাউট এ পর্যন্ত লিখলেই হবে। আর যদি আমরা কোনো ফোল্ডারে রাখতে চাই তাও পারি। সাপোজ আমি এখানে বললাম পেজেস। ওকে, তো এই পেজের ভিতরে রাখবো। তাহলে আমরা এখানে কি বলি, পেজেস ডট অ্যাবাউট। তো এভাবে বাকিগুলো আমরা করে ফেলি। Ctrl+Shift+D, অ্যাবাউট আস। এখানে আমরা কি বলি, কন্ট্যাক্ট আস। জাস্ট এখানে কন্ট্যাক্ট আজই বলি আমরা, এটাও অ্যাবাউট আস বলে দেই, যে পেজের নাম হবে অ্যাবাউট আস। এটা কি দিব আমরা, কি ছিল, সাইন আপ ফটো গ্যালারি। ওকে, সাইন আপ। জাস্ট এখানে আমরা বললাম সাইন আপ, Ctrl+S, ফটো গ্যালারি।
ফটো গ্যালারি, এখানে আমরা কি বলবো, এখানেও ফটো গ্যালারি বলি, কন্ট্রোল এস। এখন আমরা অপটিমাইজ করি, কন্ট্রোল সি, অপটিমাইজ, ওকে, সার্ভ করে নিলাম, পিএইচপি আর্টিসান সার্ভ। এখন আমরা রিলোড দিয়ে আমরা কিন্তু এইগুলোতে ক্লিক করলে কি বলবে যে ভিউতে এই পেজগুলো নেই। এই যে দেখুন আমাদের এরর আসবে যে ভিউতে ফ্রন্ট এন্ডের ভিতরে পেজেসের ভিতরে অ্যাবাউট আস নামক কোনো পেজ নেই। তাহলে আমাদের এই সবগুলোর জন্য পেজ আমাদের তৈরি করতে হবে। তাহলে এই পেজেসের ভিতরে আমরা একটি পেজ, তো 4টি পেজ তৈরি করব। অ্যাবাউট আস ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। একইভাবে আমরা তৈরি করব কন্ট্যাক্ট আস ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। আমরা তৈরি করব সাইন আপ ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। আচ্ছা, এগুলো আমরা পরে চেঞ্জ করব। তারপরে আমরা এখানে কি বলবো, ফটো গ্যালারি ডট ব্লেড ডট পিএইচপি, এখানে আমাদের পিএইচপি হবে, কন্ট্রোল এস, সেভ। তো অলরেডি আমরা কিন্তু পেজগুলো তৈরি করে ফেললাম, কন্ট্রোল এস। এখন আমরা এই যে আমাদের টেমপ্লেট আছে সেই টেমপ্লেট থেকে এক এক করে অ্যাবাউট আস থেকে আমরা কি করব, দেখুন এখানে চেঞ্জ শুধু অ্যাবাউট আস। তো তার আগে আমরা এই যে হোম নামক একটা পেজ তৈরি করছিলাম, এখানে খেয়াল করুন হোম, এর ভিতরে আমরা যেই ইটা করেছি এইগুলো কপি করে নেই, কন্ট্রোল সি করে এই যে আমাদের পেজগুলো তৈরি করেছে এইগুলোতে দিয়ে দেই, কন্ট্রোল ভি। খেয়াল করুন এখানে কিন্তু এন্ড সেকশন আমার বলতে হবে, এন্ড সেকশন। এর ভিতরেই মূলত অ্যাবাউট আজের কন্টেন্ট আমরা রাখবো। তাহলে এইটাকে আগে বলি অ্যাবাউট আজ, কন্ট্রোল এস। আর এই জায়গায় অ্যাবাউট আজের পেজের যেই কন্টেন্টগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিব। তো টেমপ্লেটে গেলাম, অ্যাবাউট আজে গেলাম, জাস্ট এখান থেকে অ্যাবাউট আজে কী ছিল, এই যে এইটুকু আমরা কপি করব, কারণ বাকিগুলো সব সেম, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি। তাহলে অ্যাবাউট আমাদের হয়ে গেল। এই যে দেখুন আমাদের অ্যাবাউট আস চলে আসছে। তাহলে কন্ট্যাক্ট আজকেও নিয়ে আসি, কন্ট্যাক্ট আস এইভাবে আসছে। তো তাহলে আমরা এই যে হোম থেকে কন্ট্রোল সি এটা নিয়ে আসলাম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আসে, কন্ট্রোল ভি, কি বলবো, এন্ড সেকশন। এখানে আমরা বলে দেই কন্ট্যাক্ট আস। আর এই যে আমাদের টেমপ্লেটের কন্ট্যাক্ট আস থেকে বাকিগুলো কপি করে কন্টেন্টের ভিতরে সবগুলো কপি করে আমরা এখানে দিয়ে দিব, কন্ট্রোল সি, জাস্ট এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্যাক্ট আস হয়ে গেল। একইভাবে এইটাকে কপি করে আমরা এখন সাইন আপে দিয়ে দেই, কন্ট্রোল ভি। আর এখানে আমরা বলি সাইন আপ, এটাকে এন্ড সেকশন বলি, এন্ড সেকশন। এই জায়গায় আমরা সাইন আপ পেজ থেকে সব কিছু নিয়ে আসি। এই যে আমাদের সাইন আপ পেজ, এই যে সাইন আপ হেয়ার, ফর্মটা আমাদের আনতে হবে, জাস্ট কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এই যে দেখুন ইনডেন্ট করে দিলাম একটু। এরপরে ফটো গ্যালারি। তাহলে ফটো গ্যালারিতেও আমাদের কি করতে হবে, এই যে এইটুকু আমাদের কপি করে কন্ট্রোল ভি, নিচে আমরা কি বললাম, এন্ড সেকশন, ওকে। এখন ফটো গ্যালারি পেজে গিয়ে ফটো গ্যালারি থেকে আমরা ওইটুকু কপি করব, এই যে H1 থেকে নিচের সবটুকু এই পর্যন্ত, কন্ট্রোল সি, কারণ এই ডিবের হচ্ছে এটা হচ্ছে না, এটাও হবে আমাদের, কন্ট্রোল সি। খেয়াল করুন এইটা কিন্তু কন্টেন্টের ডিপ, কারণ ওটা আমাদের ওখানে আছে। তো আমরা এখানে এসে এই যে ফটো গ্যালারি, এই জায়গায় কন্ট্রোল ভি, একটু আমরা ইনডেন্ট করে দেই, ওকে, কন্ট্রোল এস, রিলোড। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, এই যে দেখুন এগুলো আমাদের আসবে, কন্ট্যাক্ট আস, এই যে সাইন আপ, কিন্তু ফটো গ্যালারি আসবে না। কারণ কি বলুন তো, ফটোগুলোকে আমরা এখনও তার রুট বা ফোল্ডার আমরা চিনিয়ে দেই নাই। তো তার জন্য আমাদের এখানে আসতে হবে, এখানে এসে কি বলতে হবে, এই যে ফটো আছে আমাদের কোথায়, ফ্রন্ট এন্ডের ভিতরে, ইমেজেসের ভিতরে। তাহলে আমরা এখানে বলবো, তার আগে আমি একটু কোডটাকে ফ্রেশ করি,
ওকে, তো এই জায়গায় আমরা কি বলবো, এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ জাস্ট আমরা এখানে বলবো ব্লেড সিনটেক অ্যাসেট, তার মধ্যে আমরা বলবো ফ্রন্ট এন্ডের ভিতরে, জাস্ট এইভাবে বললেই আমাদের হবে। আমরা রিলোড দিই, এই যে দেখুন আমার পিকচারটি চলে আসছে। তাহলে এইটাকেই এখন কি করব, আমরা জাস্ট সবগুলো জায়গায় কপি করে দিব, অর্থাৎ এই যে এইটা ধরে আমরা এটাকে এইটা দ্বারা রিপ্লেস করে দেবো। তো এটাকে আমি কপি করলাম, এখন একটু শর্টকাট ব্যবহার করব আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। জাস্ট আমরা কি করব, এই যে এই জায়গায় কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস, একইভাবে আমরা এখানেও করে দিব কন্ট্রোল ভি। এই যে ইমেজেস আছে এসআরসির পরে আমি এটাকে প্রয়োজনে নিচে নামাচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আরেকটি পিকচার আসছে। তো এইভাবে আমরা এখন আর এক এক করে না দিয়ে জাস্ট এইটাকে কি করব, রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আমরা কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এইচ দিলাম। তো এই যে রিপ্লেসে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট একটা একটা করে আমরা করতে থাকি। এই যে দেখুন রিপ্লেস হচ্ছে, আমরা ফাইন্ডে দিয়েছি। তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, রিপ্লেস, আমরা রিপ্লেস অল দিতে পারি, কিন্তু এই যে এগুলো আমাদের রিপ্লেস হয়ে যাবে। তো আমি একটা একটা করেই দিচ্ছি আপাতত, রিপ্লেস রিপ্লেস রিপ্লেস, রিপ্লেস। এটা আমরা করব না, আমরা ফাইন্ডে গেলাম, ফাইন্ড, এই যে এটাকে রিপ্লেস করব। ওকে, তো আপাতত আমাদের সবগুলো রিপ্লেস হয়েছে। আমি রিলোড দেই, এই যে দেখুন সবগুলো পিকচার চলে আসছে। এখন আমরা ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারগুলো দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটি টেমপ্লেটকে মাস্টারিং করতে পারি। তো মাস্টারিংয়ের ক্ষেত্রে আমাদের জাস্ট একটি ফাইল আমরা রাখছি, যেই ফাইলে ফিক্সড অংশগুলো আমরা আইনস নামক ফোল্ডারে রাখছি, আপনি যে কোনো নাম দিতে পারতেন। পেজগুলোতে পেজেস নামক ফোল্ডারে রেখেছি, আর হোম পেজকে হোম নামক ফোল্ডারে রেখে আমরা কি করেছি, প্রত্যেকটা পেজে এই যে মাস্টার পেজকে এক্সটেন্ড করে দিছি। টাইটেলগুলোকে আমরা কি করেছি, এটা দেখুন ডাইনামিক করেছি, কন্টেন্টকেও ডাইনামিক করেছি সেকশন দিয়ে, আর এগুলোকে আমরা মাস্টার পেজে ইএলড হিসাবে ইউজ করেছি এই যে, আর যেগুলো ফিক্স সেগুলোকে আমরা ইনক্লুড হিসাবে ইউজ করেছি। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে টেমপ্লেট মাস্টারিং করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।